প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের গত পরশুদিনে আর কি পড়া ছিল যশোর বোর্ড 2016 আর বরিশাল বোর্ড 2016। এগুলোতে তোমরা যশোরে কোনো সমস্যা বের করো নাই, বরিশাল বোর্ড 2016তে 4টা সমস্যা বের করছো 4টা নবীর থেকে। সেই 4টা নবীর সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে দেখো। 2, 6, 16, 23। আগে আজকে আমি একটু উল্টো থেকে আসি, মানে আগে 23 নাম্বারটা দেখো। সবুজ যুব সংঘের মোট সদস্য সংখ্যা 100 জন। প্রত্যেক সদস্য বছরে 150 টাকা করে চাঁদা প্রদান করেন। বিগত বছরে 10 জন ও চলতি বছরে 15 জন ব্র্যাকেট দিয়ে আছে, বিগত বছরে 5 জন সহ চাঁদা বকেয়া আছে। এখন 23 নম্বরে বলছে সমাপনী উদ্ধৃত পত্রে কত টাকা বকেয়া চাঁদা দেখাতে হবে। দেখো তোমার এখানে যে বলছে চলতি বছরে টোটাল 15 আছে, টোটাল মানে বকেয়া আছে 15 জনের চাঁদা বকেয়া আছে, আর এই 15 জনের মধ্যে বিগত বছরে 5 জন সহ আছে। তাহলে 15 জনের বকেয়া আছে, প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেয়? 150 টাকা করে। একজনে 150 টাকা করে চাঁদা দেয়, তাহলে 15 জনে কত গুণ করবা? 150 গুণ 15 মানে 2250 টাকা। এটাই হবে অ্যান্সার। 2250 টাকা মানে হলো গ নাম্বার অ্যান্সার। এরপর হলো 16 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, বলছে কোনটি স্থায়ী ব্যয়। মনে রাখবা স্থায়ী ব্যয় রেখা সবসময় সোজা হয়, সমান্তরাল, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজা। সেক্ষেত্রে হলো এ হলো একদম সোজা দাগ, সেক্ষেত্রে এ হবে, মানে ক নাম্বার অ্যান্সার। এরপরে ছিল 6 এবং তোমার 2। তো 6 নাম্বারটা দেখো। কাঁচামাল 1 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 40,000 টাকা, কারখানা উপরি ব্যয় মজুরি 50%, বিক্রয় বিতরণ খরচ 15,000 টাকা, মুনাফা বিক্রয়ের 20%। এখন 6 বলছে উৎপাদন ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় শতকরা হার কত হবে। দেখো আজকের অঙ্কে কাঁচামাল দেওয়া আছে 1 লক্ষ টাকা যোগ প্রত্যক্ষ মজুরি 40,000 টাকা। 1 লাখ টাকা কাঁচামাল ব্যয়, মজুরি হলো 40,000, যোগ করলে 1,40,000। এটা হচ্ছে তোমার মুখ্য ব্যয়। এরপরে কারখানা উপরি ব্যয় বলছে মজুরি 50% যোগ কারখানা উপরি ব্যয়, মজুরি 50%, মজুরি 40,000, এর 50%, 40,000 50% করলে হতো আসে 20,000। 1,40,000 আর 20 যোগ করলে হয় 1,60,000। এটা হলো সুতরাং উৎপাদন ব্যয়। এরপর বিক্রয় বিতরণ খরচ বলছে 15,000 টাকা যোগ বিক্রয় বিতরণ খরচ, 15,000 টাকা। 1,60,000 আর 15 যোগ করলে কত? 1,75,000 টাকা। এটা হচ্ছে মোট ব্যয়। ঠিক আছে, আমরা আর নাই করলাম, কারণ আমাদের এই পর্যন্ত করলেই এনাফ। কারণ 23 নম্বরে যতটুকু চাইছে এখানে এনাফ। 6 নম্বরে যা বলছে, 6 নম্বরে বলছে উৎপাদন ব্যয়ের উপর অফিস ও উপরি ব্যয় শতকরা হার কত। দেখো 6 উৎপাদন ব্যয়ের উপর অফিস এই ধরো এখানে একটা প্রবলেম আছে। অফিস উপরি ব্যয় শতকরা হার কত চাইছে, কিন্তু আজকের অঙ্কে তো অফিস উপরি খরচই নাই। উৎপাদন ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় শতকরা চাইছে, কিন্তু আজকের অঙ্কে অফিস ও প্রশাসনিক মানে প্রশাসনিক উপরি ব্যয় তো নাই। যেহেতু প্রশাসনিক উপরি ব্যয় নাই, আমরা বিক্রয় উপরি ব্যয়ের রেজাল্ট এই বলতে পারি। তাহলে বিক্রয় ও বিতরণ উপরি খরচের শতকরা হার উৎপাদন ব্যয়ের উপর, উৎপাদন ব্যয় নিচে আর বিক্রয় বিতরণ খরচ উপরে, সাইডে কোন 100।
বিক্রয় বিতরণ খরচ কয় টাকা? 15,000। আর উৎপাদন ব্যয় কত? 1,60,000। 60 গুণ 100, 15,000 ভাগ 1,60,000 গুণ 100 আসে হচ্ছে 9.375%। মানে আজকের অঙ্কে তো অফিস ও প্রশাসনিক খরচ নাই, সেই কারণে বিক্রয় বিতরণ খরচ দিয়ে করবা। সেক্ষেত্রে তোমার রেজাল্ট আসবে 9.375, মানে টাকা না, সরি, পার্সেন্ট। 9.375%, মানে হচ্ছে খ নাম্বার অ্যান্সার, 6 এর খ নাম্বার অ্যান্সার। এন্ড সর্বশেষ নৈমিত্তিক হচ্ছে 2 নাম্বার। 2 এ বলছে চলতি অনুপাত 2:1, তড়িৎ অনুপাত 2.5:1, চলতি সম্পদ 1 লাখ টাকা হলে ব্যাংক জমাতিরিক্ত কত টাকা? চলতি অনুপাত, তাই না? চলতি অনুপাতের সূত্র কি? উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। চলতি অনুপাতের অনুপাত দেওয়া আছে কত? 2:1, মানে উপরে 2 নিচে 1, মানে চলতি সম্পদ 2 টাকা, চলতি দায় 1 টাকা। আজকের অঙ্কে চলতি সম্পদ দেওয়া আছে, তাহলে দেখো লিখবা 2 টাকা চলতি সম্পদ হলে চলতি দায় 1 টাকা। সুতরাং 1 টাকা চলতি সম্পদ হলে চলতি দায় 1/2, আর চলতি সম্পদ দেওয়া আছে কত আজকের অঙ্কে? 1 লাখ টাকা। সুতরাং 1 লক্ষ টাকা হলে কত? 1 গুণ 1 লাখ ভাগ 2, কত আসে? 50,000 টাকা। দেখো এটা বুঝছো না, বুঝো নাই? চলতি অনুপাত দেওয়া আছে 2:1, চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ চলতি দায়, চলতি সম্পদ 2 টাকা, চলতি দায় 1 টাকা। তাহলে লিখলাম 2 টাকা চলতি সম্পদ হলে চলতি দায় কয় টাকা? 1 টাকা। 1 টাকা হলে কত? 1 লাখ টাকা চলতি সম্পদ হলে কত? পাইলাম কি? চলতি দায়। এবার দেখো তড়িৎ অনুপাত, এর সূত্র কি? উপরে তড়িৎ সম্পদ, নিচে তড়িৎ দায়। তড়িৎ সম্পদের সূত্র কি? চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ বিয়োগ অগ্রিম খরচ। কিন্তু আজকের অঙ্কে সমাপনী মজুদ আর অগ্রিম খরচ নাই, সো নাই। আর নিচে তড়িৎ দায়ের সূত্র কি? চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত। আজকের অঙ্কে তো ব্যাংক জমাতিরিক্তই চাইছে, চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত। আজকের অঙ্কে ব্যাংক জমাতিরিক্তই চাইছে। তাই চলতি সম্পদ 1 লাখ টাকা, চলতি দায় হলো কত টাকা? 50,000, বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত কত জানি না। এটা বিয়োগ করার পরে রেজাল্ট আসবে হচ্ছে তোমার চলতি তড়িৎ অনুপাত দেওয়া আছে কত? 2.5:1, এটা হলো দেওয়া আছে রেজাল্ট। এখন তোমার মানে ক খ গ ঘ উত্তরটা এখানে বসাতে হবে। দেখতে হবে যে 2.51 আসে কি না। যদি আমি প্রথমে ক নাম্বার অ্যানসার ধরি, যদি আমি ক নাম্বার অ্যানসার ধরি 60,000 ধরি, তাহলে 50 থেকে 60 গেলে থাকে কত? -10, বিধায় ওটা হবে না। এরপরে যদি আমি খ নাম্বার অ্যানসার ধরি 50,000, তাহলে 50 থেকে 50 গেলে কি হয়? 0। আর 1 লাখ রে 0 দিয়ে ভাগ দিলে কত হয়? 0 হয়ে যায়, বিধায় এটাও আসবে না। $40,000 যদি আমরা ধরি তাহলে কত আসে? 1 লাখ। 50 থেকে 40 গেলে থাকে কত? 10,000। 1 লাখ রে 10,000 দিয়ে ভাগ, তারপরে এটাও হয় না। এরপরে 10,000 ধরে দেখি। যদি 10,000 ধরি, 1 লাখ থেকে 10,000 গেলে থাকে কত? 40,000। 1 লাখে 40,000 দিয়ে ভাগ দিলে আসে 2.5, বিধায় 10,000 টাকাই হচ্ছে অ্যানসার। মানে তোমার অ্যানসার দিয়ে অ্যানসার বাই করতে হবে। ব্যাংক জমাতিরিক্ত যদি 10,000 টাকা বসাই, তাহলে আমাদের তড়িৎ অনুপাত 2.5:1 হয়, বিধায় ব্যাংক জমাতিরিক্ত 10,000 হবে। এটাই হচ্ছে অ্যানসার। তো যাই হোক, তো এই হচ্ছে তোমাদের নৈমিত্তিক। তোমাদের 2019, 18, 17, 16 সব সালের সেকেন্ড পার্টের নৈমিত্তিক গুলো শেষ। তো এখন তোমরা যেটা করবা সেটা হলো তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে এখনো অনিশ্চিত, কারণ এইচএসসি পরীক্ষা তোমাদের দেখা গেল যে এই মাসে হওয়ার পসিবিলিটি নাই,
বললেই চলে। জুলাই মাসেও হতে পারে, আগস্টে হতে পারে, সেপ্টেম্বরও হতে পারে, শিওর না। যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা শিওর না, তবে তোমরা রেগুলার পড়াশোনা প্র্যাকটিসের উপরে রাখো। কারণ কি, যদি পড়াশোনা প্র্যাকটিসের উপরে না রাখো তাহলে কিন্তু তোমরা এগুলো ভুলে যাবে। সেই কারণে ঠিকমতো প্র্যাকটিসের উপরে রাখো। আর তোমরা তো দেখছোই যে ইতিমধ্যে এসএসসি রেজাল্ট দিচ্ছে, এসএসসি রেজাল্ট অনেক মানে পাশের হার অনেক বেশি হয়েছে, মানে প্রত্যেক বছরের তুলনায় পাশের হার কিন্তু এবার অনেক বেশি। তো এইচএসসি পরীক্ষাতেও তোমরা আরও ফ্যাসিলিটিস পাবে, তোমাদেরও পাশের হার বেশি থাকবে, ভালো রেজাল্ট মানে A+ও বেশি থাকবে। তবে কথা হচ্ছে তোমাদের কিন্তু লিখতে হবে, আর লেখার জন্য কি করতে হবে, পড়তে হবে। কারণ তোমরা যদি মনে না রাখো, না লিখতে পারো, তাহলে কিন্তু নাম্বার পাবা না। সেই কারণে রেগুলার প্র্যাকটিস করো। আর হচ্ছে তোমাদের আমি কবে থেকে কোচিংয়ে পড়াবো, মানে আসলে মূলত কি, শ্রীনগরে এখনো কোনো প্রাইভেট বা কোচিংয়ে এখনো শুরু হয়নি, সবাই বন্ধ। কারণ কি, ভাইরাসের কারণবশত। অন্যদিকে মানে সরকারেরও নিষেধাজ্ঞা আরোপ আছে, আবার ভাইরাসও ছড়াইতেছে শ্রীনগর অনেক জায়গায় বিভিন্নভাবে, যার কারণবশত কোনো স্যারই এখনো প্রাইভেট শুরু করেনি, কোচিং শুরু করেনি। তোমরা অনলাইনের মাধ্যমে ভিডিও ক্লাস করতে থাকো। কারণ একটা জিনিস মনে রাখবা, যে বাস্তবে পড়া হোক বা অনলাইনে পড়া হোক, পড়া তো হোক আগে 100% কভার হচ্ছে, এখন না হয় 50% কভার হচ্ছে তো। সেই কারণে সবাই ভিডিও ক্লাসগুলো রেগুলার করবা। কারণ ফেসবুকে ভিডিও দেওয়া হয়, ইউটিউবেও ভিডিও ক্লাস দেওয়া হয়, ঠিক আছে। সেই কারণে তোমরা যদি চাও ফেসবুকে গ্রুপ থেকেও দেখতে পারো, অথবা ইউটিউবে ডাউনলোড করে রাখতে পারো, পরবর্তীতে দেখতে পারো। তবে এই ভিডিও ক্লাসগুলো রেগুলার করো। কারণ নতুন দ্বাদশ আর এইচএসসি পরীক্ষার যে ভিডিওগুলো আমি বানাই, সেটা ষষ্ঠ অধ্যায় ভিডিও বানাইতে চাই, ষষ্ঠ অধ্যায় প্রায় শেষের দিকে। এরপরে যেমন আমরা সপ্তম অধ্যায় শুরু করব, তাহলে তোমাদের যেটা হলো আর ষষ্ঠ সপ্তম, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে তো কিন্তু প্রত্যেক বছরই অঙ্ক আসে। সেগুলো এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, হিসাব বিজ্ঞানের ফার্স্ট পার্টগুলো রিভাইজ করো। তার সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, বাংলা, ঠিক আছে, ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, আইসিটি, এগুলো সব ভালো মতো পড়াশোনা করো। সবার অনেকের কাছে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে মডেল কোশ্চেনগুলো বের করে নিজে নিজে সলভ করার চেষ্টা করো, নিজে নিজে সময় ধরে পরীক্ষা দাও। এভাবে করে তোমরা পড়াশোনা চালায় যাও। কারণ কবে পরীক্ষা হবে শিওর না, পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের পরীক্ষাটা নিয়ে নেবে। সেই কারণে পড়াশোনা চালায় যাও। আর যদি কোনো চ্যাপ্টারে ফার্স্ট পার্ট হোক, সেকেন্ড পার্ট হোক, কোনো চ্যাপ্টারে কোনো অঙ্কে বা কোনো নৈবিত্তিকে যদি কোনো কোশ্চেন হয় বা সমস্যা থাকে, সাথে সাথে আমাকে ফোন করবা, অথবা মেসেঞ্জারে মেসেজ দেবা, অথবা এই ভিডিওতে কমেন্ট করবা। আমি সাথে সাথে সেটা সলভ করে দেবো। এবং আমি কবে থেকে পড়াবো সেটা আমি সবাইকে ফোন করে পরবর্তীতে জানিয়ে দেবো। যখন শুরু করি তখন ফোন করে আমি জানিয়ে দেবো। তবে ভিডিও ক্লাসগুলো রেগুলারই হবে, ঠিক আছে। সো রেগুলারই ভিডিও ক্লাসগুলো করার চেষ্টা করবা, রেগুলার ভিডিও ক্লাসগুলো করবা। আর বাসায় অন্যান্য চ্যাপ্টার, অন্যান্য বিষয়গুলো প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা হয় সাথে আমাকে ফোন দিবা, অথবা মানে কমেন্ট করবা, ঠিক আছে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।